ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে, 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে। তাফাজ্জুল হত্যায় সরাসরি আওয়ামী লীগ নেতা জড়িত সেটি বুঝতে হলে আপনাদেরকে আমাদের একটি তার মামাতো বোনের বক্তব্য শুনতে হবে। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরে আটকাইছে, এই হলে আছে এখানে, এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। এখানে তার মামাতো বোনের যে বাবা ছিলেন তার কাছে 35,000 টাকা দাবি করে এই দুর্বৃত্তরা বলে যে তা না হলে তাকে আরও মারা হবে। এই যে তার বাবার কাছে যে এই 35,000 টাকা দাবি করেছে সে কে, আমরা একটা পত্রিকার একটা ক্লিপস পড়ি। গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের জালাল আহমেদ। এই যে জালাল আহমেদ, এই লোকটা আসলে কে, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আমি আপনাদেরকে আওয়ামী লীগের যে সমস্ত কমিটি দেয়া হয় তাদের একটা প্রেস থাকে, ছোট্ট একটা কপি থাকে, সেখানের একটা ক্লিপস দেখায়। সেখানে আপনি দেখেন যে সেখানে পদার্থবিজ্ঞান বিভাগের জালাল মিয়া নামে নাম লেখা আছে। এরপরে এটাকে শুধুমাত্র ধারণাই করতেছে যে সে আওয়ামী লীগ করে, সেটার আরও প্রমাণ দেখেন। এই যে যেখানে তাকে মারা হয় সেখানের একটা অপর পাশে কিন্তু এই দাঁড়িয়েছিলেন এই জালাল আহমেদ, এবং সবথেকে বড় এভিডেন্স হচ্ছে যে ছাত্রলীগের একজন নেতা ছিলেন যিনি মোটামুটি 2 নম্বর বা 3 নম্বর গোটা বাংলাদেশের নেতা হবেন সম্ভবত, যিনি সাদ্দামের সাথে থাকতেন, ইরান নামে, তার সাথে কিন্তু এই পিকচারটি রয়েছে। সুতরাং এটা প্রমাণিত একটি বিষয় যে আসলে তাফাজ্জুল হত্যায় সরাসরি এই আওয়ামী লীগ নেতা জড়িত ছিলেন। এখন সর্বশেষ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী আছেন তাদের কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে এবং গোটা বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, সেই জায়গায় কীভাবে এই ছাত্রলীগ থাকে বা ছাত্রলীগ থাকার পরে কীভাবে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পড়ে, এবং আপনাদের অতি দ্রুত এখন যে পদক্ষেপ নেওয়া দরকার সেটি হচ্ছে যে গোটা বাংলাদেশ থেকে শুধুমাত্র ছাত্রলীগ নির্মূল করলেই হবে না, বরং আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও যে সমস্ত ছাত্রলীগ লুকিয়ে আছে তাদেরকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সাধারণ শিক্ষার্থী তারা সিট পেত না, জায়গা পেত না এই ছাত্রলীগ নামের ক্যাডার সন্ত্রাসী বাহিনীর কারণে। সুতরাং তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা বা তাদেরকে থাকার মতো সুযোগ করে দেয়া আমার মনে হয় যে কোনোভাবেই ঠিক হচ্ছে না। সো তাদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।